যাকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশের পক্ষে লড়াই করতে গিয়ে উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, ওনাকে জবাই করে হত্যা করা হয়েছে। ওনাকে জবাই করে হত্যা করে উল্টো ব্লেম দিচ্ছে তাকে নাকি হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে স্লোগানবিহীন আজকের আমাদের এই মিছিল এবং আগামীকালকে আমাদের স্লোগান যুক্ত মিছিল থাকবে, সেটি হলো তাকবীর মিছিল। তাকবীর মিছিল বাইতুল মুকাররমে জহর নামাজের পরে এটা শুরু হবে। সকল সহযোগিতা সাইফুল ইসলাম তাকবীরকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার প্রতিবাদে আমাদের এই মৌন মিছিল। আমাদের সমস্যারে কোনো স্লোগান হবে না। যে সকল নাগরিক মনে করে এই মিছিলে অংশ নেওয়া জরুরি, তারা আমাদের সঙ্গে কিছুক্ষণ হাঁটবেন। আমরা হাঁটবো সাইফুল ইসলাম ভাইয়ের জন্য, সাইফুল ইসলাম ভাইয়ের জন্য হাঁটছি। আমরা মৌন মিছিলে আমরা অংশ নিয়েছি। নেতৃবৃন্দ আমাদের স্পষ্ট বক্তব্য, এটি একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এই দেশের উপরে যারাই সহিংসতা চালাবে, যারাই উস্কানি দেবে, সাংবাদিক ভাইয়েরা ছবি সংগ্রহ করে সাংবাদিক ভাইয়েরা একটু দূরে যাবেন, সবাই একটু স্থিরভাবে লাইনটা প্রসারিত করে আমরা সবাই দাঁড়াই, কাছাকাছি আসি, সবাই ধীরে ধীরে হাঁটি। ফুল ফ্রেমের ছবি নেওয়ার জন্য অনুরোধ করছি নান্দকে। নেতৃবৃন্দ আমরা হাঁটছি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে। এবং হত্যার আগে এইভাবে বলা হয়েছে, এইভাবে সনাতনী ভাইরা সবাই কোর্ট প্রাঙ্গণে চলে আসে, হিন্দু ভাইরা সবাই কোর্ট প্রাঙ্গণে চলে আসে। আমাদের যে মৌন মিছিল, সেই মৌন মিছিল চলছে। আজকে স্লোগান হবে না, আজকে আমরা এই মৌন মিছিল করছি আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে সেই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা হত্যা করেছে। সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে ইসকন নাকি হিন্দুদের সংগঠন। এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার, মিথ্যা তথ্য। ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, যেমনটি সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক একইভাবে উগ্র সন্ত্রাসী ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের জায়গা হতে পারে না, আমরা জায়গা দেব না। তাই সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলার মাটিতে আমরা নিষিদ্ধ করেছি। ঠিক একইভাবে সন্ত্রাসী সংগঠন ইসকন